সকালের শুরুটা হলো জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়, জানো তো। কারণ সকালটা যদি আমরা সুন্দরভাবে শুরু করতে পারি, হয়তো সারা দিনটা এমনিই সুন্দর হয়ে যায়। আর আমার সকাল বলতে তো পুজো দিয়ে শুরু। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এই ধরে যতদিন প্রাণ আছে ততদিন যেন জীবনের প্রত্যেকটা সকাল আমি ঈশ্বরকে দিয়েই শুরু করতে পারি। না, শুধুমাত্র ঈশ্বরের পুজো আরাধনা করাই যে জীবনের বড় ধর্ম তা কিন্তু নয়। আসলে যে কর্মের মধ্যে সততা থাকে, নিঃস্বার্থতা থাকে, সেই কর্মই হলো আসল কর্ম। ঈশ্বর পুজো ব্যতীত ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করা, ঠাকুরের জামা কাপড় ধোয়া, ঠাকুরের বাসি বাসন ধোয়া, এগুলোও কিন্তু ঈশ্বর আরাধনারই একটা অংশ। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে যেমন ঠাকুর পুজো, দেবী পুজো করতে হবে, ঠিক সেরকমই সেই ফুলগুলো শুকিয়ে গেলে আবার পরিষ্কার করতে হবে। গোপালের এই সোয়েটারটা আজ থেকে প্রায় কয়েক বছর আগে যখন মসুরি গেছিলাম, তখন সেখান থেকে গোপু সোনার জন্য নিয়ে এসেছিলাম স্মৃতির উদ্দেশ্যে। তবে কোনো বছরই পরানো হয়নি, শুধুই মনে হতো যেন সোয়েটারটা ওর বড় হবে। তবে এবার পরিয়ে দেখছি সোয়েটারটা যেন একদম ঠিক হচ্ছে। তাহলে সত্যিই কি বছরের সঙ্গে সঙ্গে আমাদের গোপু সোনা একটু করে বড় হয়ে উঠছে? হয়তো সত্যিই তাই, তবে তা দেখার থেকে উপলব্ধি অনুভূতিতে বেশি বোঝা যায়। আজকে সমস্ত ছাদ বাগানের ফুলেই পুজো হলো। অন্যান্য দিন অবশ্য বাজার থেকে গাঁদা ফুল নিয়ে আসা হয়, তবে গতকাল একদম ভুল হয়ে গেছে। প্রত্যেক দিন ছাদ বাগানের সব রকম ফুল মা খুব অল্প করেই তোলে, কারণ এই ফুল, এই গাছ হলো প্রকৃতি মায়ের সম্পদ। তাই ফুল যেমন ভগবানের চরণে সুন্দর, ঠিক সেরকমই গাছেও সুন্দর। পুজো প্রায় শেষের দিকে। দ্বিতীয়বারের ভোগে গোপালকে দিয়েছিলাম আমসত্ত্বের চকলেট। রাধারানীর মুখে যেন সবসময় এক আলাদাই হাসি। আচ্ছা, তোমরা কিভাবে প্রত্যেকটা দিন নিজেদের সকালটা শুরু করো আজকে কমেন্টে জানিও কিন্তু।